হ্যালো বন্ধুরা, জয় হনুমান চ্যানেলের পক্ষ থেকে তোমাদের স্বাগত জানাই। জীবনে সফলতা পেতে গেলে একা চলতে হবে। চলুন জেনে নিই এই বিষয়ে। শ্রীকৃষ্ণের বাণী ও শিক্ষা মানুষকে জীবনের বিভিন্ন সমস্যার সমাধান এবং আত্মজ্ঞান লাভের পথ দেখায়। একা চলতে শিখুন, সফল হবেন। এই ধারণাটি শ্রীকৃষ্ণের বাণীর সাথে সামঞ্জস্যপূর্ণ। ভগবদ গীতার বিভিন্ন শ্লোকে শ্রীকৃষ্ণ ব্যক্তিগত উন্নয়ন এবং একাগ্রতার গুরুত্ব ব্যাখ্যা করেছেন। তিনি বলেছেন যে একজন মানুষের সফলতা নির্ভর করে তার আত্মবিশ্বাস, আত্মনির্ভরশীলতা এবং কর্মে স্থিরতার উপর। একা চলার অর্থ, শ্রীকৃষ্ণ একা চলার মানে কখনোই সম্পূর্ণভাবে সমাজ বা সম্পর্ক ত্যাগ করা বোঝাননি, বরং তিনি বুঝিয়েছেন জীবনে কঠিন পরিস্থিতিতে আত্মবিশ্বাস বজায় রেখে নিজের সিদ্ধান্ত গ্রহণ এবং নিজের পথে চলার ক্ষমতা অর্জন করা জরুরি। একা চলা মানে নিজের অভ্যন্তরীণ শক্তি এবং অন্তর্দৃষ্টির উপর ভরসা রাখা। এই ধারণাটি গীতার বিশেষ কিছু শ্লোকের মধ্যে পাওয়া যায়। স্বাধীন কর্মে মনোযোগ, কর্মেণ্যবাধিকারস্থে বা ফলেষু কচাদন। শ্রীকৃষ্ণ এখানে বলেছেন মানুষের অধিকার কর্মের উপর, ফলের উপর নয়। অর্থাৎ কর্মকে নিজের লক্ষ্য বানিয়ে সম্পূর্ণ মনোযোগ দিয়ে কাজ করতে হবে, নিজের পথ ধরে এগিয়ে যেতে হবে। অন্যের সাফল্য বা ব্যর্থতার সঙ্গে নিজেকে তুলনা করা উচিত নয়। নিজের পথ খুঁজুন। শ্রেয়ান ধর্মেস্ত বিজ্ঞুন পরমাৎ সুনিস্তাৎ। এই শ্লোকে শ্রীকৃষ্ণ বলেছেন নিজের ধর্ম বা কর্তব্য পালন করা পরের ধর্মের চেয়ে শ্রেয়। অর্থাৎ নিজের জীবন লক্ষ্য এবং ব্যক্তিগত দায়িত্ব বুঝে সেই পথে এগিয়ে যাওয়া উচিত, এমনকি যদি সেই পথ ভুল বা বাধা থাকে। সফলতার জন্য একাকিত্ব, স্থিরতা। সফলতা অর্জনের জন্য শ্রীকৃষ্ণের বাণী থেকে বোঝা যায় যে অনুশাসন এবং স্থিরতাই মূল। একা চলার সময় জীবনে অনেক বাধা আসবে, তবে ধৈর্য এবং মনোবলের মাধ্যমে সেগুলো অতিক্রম করা যায়। আত্মনির্ভরশীলতা। শ্রীকৃষ্ণ বারবার জোর দিয়েছেন আত্মনির্ভরশীলতার উপর। তিনি বলেছেন নিজের উপর ভরসা রাখার মাধ্যমে মানুষ জীবনে উন্নতি করতে পারে। একা চলা মানুষকে নিজের শক্তি, দুর্বলতা এবং সীমাবদ্ধতা বুঝতে সাহায্য করে। এভাবে নিজেকে আরো উন্নত করা সম্ভব। আত্মজ্ঞান এবং যোগ। শ্রীকৃষ্ণ বলেন সফল হতে হলে আত্মজ্ঞান এবং যোগের চর্চা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যোগ মানে শুধু শারীরিক অনুশীলন নয়, এটি হলো মন, আত্মা এবং কর্মের সমন্বয়। একা চলার সময় যোগ মানুষকে অভ্যন্তরীণ শান্তি এবং মানসিক শক্তি দেয়। কর্মযোগের শিক্ষা। শ্রীকৃষ্ণ কর্মযোগের মাধ্যমে বলেন যে একাগ্র চিত্তে কাজ করা এবং নিজের লক্ষ্য থেকে বিদ্যুৎ না হওয়া সফলতার প্রধান মন্ত্র। একা চলার পথে অনেক সময় মানুষ বিভ্রান্ত হতে পারে, তবে কর্মযোগ মানুষকে পথে রাখে। শ্রীকৃষ্ণের বাণী থেকে শিক্ষা। শ্রীকৃষ্ণের শিক্ষা অনুযায়ী জীবনে সফল হতে গেলে আমাদের কিছু বিষয় মনে রাখতে হবে। অন্যের উপর নির্ভরশীল হওয়া ত্যাগ করুন, নিজের সিদ্ধান্ত নিজে নিতে শিখুন এবং দায়িত্ব গ্রহণ করুন। অন্তর্দৃষ্টি ও আত্মবিশ্বাস গড়ে তুলুন। নিজের ভিতরে লুকিয়ে থাকা শক্তিকে চিনুন এবং কাজে লাগান। ধৈর্য রাখুন। জীবনে প্রতিকূল পরিস্থিতিতে ধৈর্য ও সাহস ধরে রাখা সফলতার চাবিকাঠি। নিজের লক্ষ্য পরিষ্কার করুন, সকল বিভ্রান্তি দূরে করে নিজের পথে এগিয়ে চলুন। সবশেষে বলা যেতে পারে শ্রীকৃষ্ণের বাণী থেকে আমরা শিখি যে সফলতার জন্য একা চলা মানে নিজের শক্তির উপর বিশ্বাস রাখা এবং ধৈর্যশীল থাকা। অন্যের সমালোচনা, বাধা বা প্রত্যাশা নিয়ে দুশ্চিন্তা না করে নিজের কাজের প্রতি মনোযোগী হওয়া। আত্মবিশ্বাস, কর্মের প্রতি একাগ্রতা এবং নিজের অন্তর্দৃষ্টি কাজে লাগিয়ে একা চলতে শিখলে জীবনের যে কোনো চ্যালেঞ্জকে অতিক্রম করে সফল হওয়া সম্ভব। ধন্যবাদ বন্ধুরা। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন।